আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটি টিপস দিয়ে কীভাবে সহজে ইংরেজি বানিয়ে লিখে যায়, ছোটো ছোটো বাক্য দিয়ে কীভাবে করে আপনি সহজে ইংরেজি তৈরি করবেন, আজকে এই টিপসটা নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। দেখেন, ইংরেজিতে প্রথমে সাবজেক্ট, তারপরে হবে ভার্ব, তারপরে হবে অবজেক্ট। এই টিপসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি বুঝলাম? প্রথমে কি হবে? সাবজেক্ট, তারপরে কি হবে? ভার্ব, তারপরে হবে অবজেক্ট। আমি একটি উদাহরণ দিয়েছি, যেমন আমি ভাত খাই। এখানে সাবজেক্ট কোনটা? আমি। আমি, তাহলে আমি ইংরেজি হচ্ছে কি? আই। আচ্ছা, তারপর ভার্ব হচ্ছে কোনটা? খাই। খাই ইংরেজি কি? ইট। তাহলে সাবজেক্টের পরে কি হলো? ভার্ব হলো। আচ্ছা, তারপরে কি হবে? অবজেক্ট। আমি ভাত খাই, এখানে অবজেক্ট কোনটা? ভাত। তাহলে ভাত ইংরেজি কি? রাইস। তাহলে আমরা বুঝতে পারলাম, প্রথমে আমি ভাত খাই, এখানে সাবজেক্ট হচ্ছে কি? আই। আই বসছে। তারপরে ভার্ব কোনটা? খাই। খাই ইট। তারপর অবজেক্ট কোনটা? রাইস। আই ইট রাইস। আমি ভাত খাই। আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। এই ফর্মুলা দিয়ে আমরা আরও কিছু বাক্য গঠন করি। যেমন এখানে আমি আর কিছু এই শব্দতে লিখেছি, যেমন গো। গো দিয়ে একটা আমরা বাক্য তৈরি করি। আমি স্কুলে যাই, এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আই। ভার্ব কি? যাই। যাই ইংরেজি কি? গো। আচ্ছা, আর কোথায় যাচ্ছি? স্কুল। এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম, ইংরেজিতে প্রথমে সাবজেক্ট হবে। তারা স্কুলে যায়। একটা বাক্য লিখি, সাবজেক্ট কোনটা? তারা। তারা। আচ্ছা, ভার্ব কোনটা? যায়। ভার্ব, দ্বিতীয় অপশন হবে ভার্ব, গো। আচ্ছা, তারপর অবজেক্ট কোনটা? স্কুল। দে গো টু স্কুল। তাহলে আমরা বুঝতে পারলাম, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে কি হলো? ভার্ব হবে, তারপরে কি হবে? অবজেক্ট হবে। এইভাবে করে আমরা চাইলে প্রত্যেকটা শব্দ দিয়ে এইভাবে করে ছোটো ছোটো বাক্য গঠন করতে পারি। যেমন ডু। ডু দিয়ে একটা আমরা বাক্য তৈরি করি। আমরা কাজটি করি। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আমরা। সাবজেক্ট হচ্ছে কি? আমরা। আচ্ছা, ভার্ব কোনটা? করি। করি ইংরেজি হচ্ছে ডু। অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে কাজটি, দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক। এইভাবে করে আমরা শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারি। আচ্ছা, আমরা ডিক দিয়ে একটা এইভাবে করে বাক্য গঠন করি। ডিক হচ্ছে ভার্ব। আচ্ছা, আমরা মাটি খনন করি। সাবজেক্ট হচ্ছে কি? আমরা। আচ্ছা, তাহলে সাবজেক্ট হচ্ছে আমরা, উই। খনন করা, খনন করা ইংরেজি হয় ডিক। এটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে আমরা লিখব ডিক। আচ্ছা, কি খনন করি? মাটি, দ্য ফিল্ড, FIELD, ফিল্ড। আমরা মাটি খনন করি, এটা হচ্ছে সাবজেক্ট, আমরা সাবজেক্ট। আর খনন করি, এটি হচ্ছে কি? এটা হচ্ছে ভার্ব। আর অবজেক্ট কোনটা? এটা হচ্ছে অবজেক্ট, দ্য ফিল্ড, এটা হচ্ছে অবজেক্ট। এইভাবে করে আমরা প্রত্যেকটা শব্দ দিয়ে একটা একটা বাক্য তৈরি করি। পড়ি, আমি বই পড়ি। সাবজেক্ট কোনটা? আমি, আই। ভার্ব কোনটা? রিড, পড়ি। কি পড়ি? বই পড়ি, বুক। আই রিড এ বুক। আমি একটি বই পড়ি। যদি বলি আমি বই পড়ি, আই রিড বুক। যদি বলি আমি বইটি পড়ি, আই রিড দ্য বুক। এইভাবে করে, যেমন রাইট আছে এখানে, রাইট। রাইট হচ্ছে কি? লিখা। লিখা, যেমন আমি একটি কবিতা লিখি। আমি একটি কবিতা লিখি। এখানে সাবজেক্ট কোনটা? আমি, আই। তারপর ভার্ব কি? ভার্ব হচ্ছে লিখি, রাইট। তাহলে আমি লিখি, আই রাইট। প্রথমে সাবজেক্ট আমি, প্রথমে সাবজেক্ট, তারপরে কি? ভার্ব। ভার্ব কোনটা? রাইট, আই রাইট। আমি লিখি, আই
আই আমি লিখি, ইংরেজি কি রাইট, আমি লিখি আই রাইট, আমি লিখি আই রাইট, কি লিখি এ পোয়েম, একটি কবিতা। এইভাবে করে আমরা এই ছোট্ট টিপস দিয়ে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারি, আমরা বাক্য তৈরি করতে পারি। যেমন এখানে দিলে প্লে, খেলাধুলা করা, আমি ফুটবল খেলি বা আমরা ফুটবল খেলি, আমরা ফুটবল খেলি, সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো আমরা। আচ্ছা খেলি ইংরেজি কি? খেলি ইংরেজি হচ্ছে প্লে, আমরা খেলি উই প্লে, এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। দেখেন ফর্মুলা একটা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই ফর্মুলা দিয়ে সবগুলো বাক্য আমরা এভাবে করে তৈরি করব। তাহলে আমরা ফুটবল খেলি, সাবজেক্ট কোনটা? আমরা, ভার্ব কোনটা? প্লে, খেলি, কী খেলি? ফুটবল, ফুটবল খেলি। তাহলে এইভাবে করে আমরা ছোটো ছোটো বাক্য আগে তৈরি করব। এই ছোটো ছোটো বাক্য যখন আমরা তৈরি করব, শুধু ফর্মুলা একটা, এই ফর্মুলা দিয়ে দুনিয়ার সব বাক্যগুলো তৈরি করা যাবে, যে কোনো বাক্য তৈরি করা যাবে। লাভ কি? আচ্ছা আরও দু একটা শব্দ এখানে লেখা আছে, যেমন ক্যাচ, ক্যাচ হচ্ছে কি ধরা, আমরা মাছ ধরি, সাবজেক্ট কোনটা? আমরা, সাবজেক্ট আমরা, আর ধরা ইংরেজি কি? ক্যাচ, সাবজেক্ট আমরা, ধরি ভার্ব, ক্যাচ এটা হচ্ছে ভার্ব। তাহলে একটা ফর্মুলা, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে কি হবে? ভার্ব হবে, তারপর কি হবে? অবজেক্ট হবে। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে ফিশ, FISH ফিশ। তাহলে আমরা বুঝলাম এই ছোটো এই ফর্মুলা দিয়ে অনেক বাক্য তৈরি করা যাবে। এই ফর্মুলা দিয়ে আপনি যে কোনো একটা লেটার, যে কোনো অ্যাপ্লিকেশন, যে কোনো ডায়লগ, যে কোনো কিছু লিখতে পারবেন। ছোট্ট একটা এই কথা বলি, যেমন মনে করেন আপনি একটা গল্প লিখতেছেন, একটা যে কোনো একটা গল্প বা এই প্যারাগ্রাফ লিখতেছেন, তাহলে এখানে ছোটো ছোটো বাক্য দিয়ে আপনি সারে এই প্যারাগ্রাফগুলো, এই গল্পগুলো নিজেরাই তৈরি করতে পারবেন। মনে করেন বায়েজিদ বোস্তামি, আপনি একটা কি ওই প্যারাগ্রাফ লিখতেছেন, তাহলে ছোটো ছোটো বাক্য দিয়ে প্যারাগ্রাফগুলো আপনি তৈরি করতে পারবেন। কেমন করে একটু দেখি। বায়েজিদ বোস্তামি ছিলেন একজন বিখ্যাত সাধক, বায়েজিদ বোস্তামি ছিল, এখানে সাবজেক্ট কোনটা? বায়েজিদ বোস্তামি, আর ছিল হচ্ছে কি ভার্ব। কি ছিলেন? বিখ্যাত সাধক বা বিখ্যাত ব্যক্তি, তাহলে এ ফেমাস সেন্ট, অতএব এ ফেমাস পার্সন। তাহলে সাবজেক্ট কোনটা? বায়েজিদ বোস্তামি, ভার্ব কোনটা? ছিল, আর বিখ্যাত ব্যক্তি বা বিখ্যাত সাধক ছিলেন, এটা হচ্ছে পুরোটা অবজেক্ট। একদিন সে পড়াশোনা করছিল, একদিন, ওয়ান ডে, এটা অতীত, সে পড়াশোনা করছিল, করেতেছিল, সে পড়ছিল ইংরেজি কি? হি ওয়াজ স্টাডিং অথবা হি ওয়াজ রিডিং, সে পড়ছিল। তার এখানে সাবজেক্ট কোনটা? হি, আর পড়ছিল এটা হচ্ছে কি? ভার্ব। আচ্ছা ওয়াজ স্টাডিং বা ওয়াজ রিডিং এটা হচ্ছে ভার্ব। তার মা পাশে ঘুমাচ্ছিল, তার মা, হিজ মাদার, এটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা ঘুমাচ্ছিল মানে ঘুমাইতে ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ স্লিপিং, ঘুমাইতে ছিল, এটা হচ্ছে ভার্ব, পুরোটা একটা সাহায্যকারী ভার্ব, একটা মূল ভার্ব। আচ্ছা কোথায় ঘুমাচ্ছিল? তার মায়ের পাশে, এটা হচ্ছে অবজেক্ট। বিসাইড, বিসাইড হিজ মাদার, তার মায়ের পাশে, তাহলে এটা হচ্ছে পুরোটা অবজেক্ট। আচ্ছা মা এক গ্লাস পানি চাইল, এখানে সাবজেক্ট কোনটা? মা, মাদার। ভার্ব কোনটা? চাইল, ওয়ান্টেড, ওয়ান্টেড, কি চাইল? এক গ্লাস পানি, অবজেক্ট। এ গ্লাস অফ ওয়াটার, সে পানির জন্য রান্নাঘরে গেল, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সেই, হি, সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট হবে। ভার্ব কোনটা? গেল, ওয়েন্ট, গেল। কোথায় গেল? ইন দ্য কিচেন, রান্নাঘরের মধ্যে, বা ইন টু দ্য কিচেন, রান্নাঘরের মধ্যে গেল। কী জন্য গেল? পানির জন্য, ফর ওয়াটার। এখানে সাবজেক্ট হচ্ছে সেই, ভার্ব হচ্ছে কি? গেল, আর অবজেক্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে রান্নাঘর, এটাও অবজেক্ট, আর ফর ওয়াটার পানির জন্য, এটাও অতিরিক্ত অংশ, এক্সটেনশন। আচ্ছা সেই পানি পেল না,
সাবজেক্ট কোনটা? সেই, হি। আচ্ছা, পেল না, এটা পুরোটাই হচ্ছে ভার্ব। ডিড নট গেট, পেল না, এটা পুরোটাই ভার্ব। কি পেল না? ওয়াটার, ওয়াটার হচ্ছে অবজেক্ট। হি ডিড নট গেট ওয়াটার, হি হচ্ছে কি? সাবজেক্ট। ডিড নট গেট হচ্ছে কি? ভার্ব। আর ওয়াটার হচ্ছে কি? ওয়াটার হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই ফর্মুলা দিয়ে প্যারাগ্রাফ তৈরি করতেছি বা গল্প তৈরি করতেছি। এইভাবে করে আপনি চাইলে নিজে নিজে যে কোনো গল্প, প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন ডায়লগ লিখতে পারবেন। যদি আপনি একটা গল্প লিখতে চান এইভাবে করে ছোটো ছোটো বাক্য দিয়ে, আচ্ছা সে পানির জন্য বাইরে গেল, এখানে সাবজেক্ট কোনটা? সেই গেল বাইরে, বাড়ির বাইরে গেল পানির জন্য, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? হি, হি সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট হবে হি। আর বার কোনটা? গেল, যাওয়া ইংরেজি গো, গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, ওয়েন্ট গেল, তাহলে সেই গেল, হি ওয়েন্ট, সাবজেক্ট বার, হি হচ্ছে সাবজেক্ট আর বার হচ্ছে কি? গেল। কী জন্য গেল? কোথায় গেল? পানির জন্য গেল, বাড়ির বাইরে গেল পানির জন্য, তাহলে বাড়ির বাইরে এটা হচ্ছে অবজেক্ট। আউট অফ হোম, বাড়ির বাইরে গেল, এটা হচ্ছে অবজেক্ট। ফর ওয়াটার, পানির জন্য। এক্সটেনশন, অতিরিক্ত অংশ, এর উপরে লিখবেন। আমি এটা বুঝাচ্ছি, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, তারপরে কী হবে? অবজেক্ট হবে। আচ্ছা, সেই পানি নিয়ে বাড়ি ফিরল, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে সেই, হি। আচ্ছা, ফিরল ইংরেজি কি? কেম ব্যাক, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম অথবা রিটার্ন, সে ফিরল, সেই ফিরল পানি নিয়ে বাড়িতে, এখানে সাবজেক্ট হচ্ছে হি। আর ভার্ব হচ্ছে কোনটা? ফিরল, কেম ব্যাক, ফিরল, কোথায় ফিরল? অ্যাট হোম, বাড়িতে। কী নিয়ে ফিরল? উইথ ওয়াটার, পানি নিয়ে ফিরল। এই যে সেই হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে কি? ফিরল, কেম ব্যাক। অবজেক্ট হচ্ছে কি? অ্যাট হোম, বাড়িতে। উইথ ওয়াটার, পানি নিয়ে, এগুলো অতিরিক্ত অংশ। মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসার পরে বাকি যে কথাগুলো থাকবে তারপরে বসে দিতে পারবেন। তাহলে দেখেন কত সহজে একটা প্যারাগ্রাফ মানে এই ফর্মুলা দিয়ে তৈরি করে ফেললাম, বা একটা গল্প কীভাবে করে তৈরি করে ফেললাম। এইভাবে করে আপনি চাইলে যে কোনো বাক্য এই ফর্মুলা দিয়ে তৈরি করতে পারবেন। আমি শুধু আপনাদের কাছে এই জিনিসটা বলবো, ইংরেজি এই শুধু আন্দাজে মুখস্থ না করে এইরকম যদি এই ফর্মুলাটা দিয়ে যদি নিয়মিত যদি বাসায় বসে বসে প্র্যাকটিস করেন, আমি এতটুকু নিশ্চিত হতে পারি আপনি সহজে ইংরেজি আয়ত্ত করে ফেলতে পারবেন। আর যদি কিছু না বুঝে যদি আন্দাজে যদি মুখস্থ করেন, গত ক্লাসও বলছিলাম আন্দাজে মুখস্থ করা মানে অন্ধকারে কালো বিড়াল ধরা, খোলা মাঠে মুরগি ধরা। আন্দাজে মুখস্থ করে কোনো ফায়দা নেই। আপনি এখন থেকে নিয়মিত সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে আমরা আবার জিনিসটা একটু রিভিউ করছি। তারা স্কুলে যায়, এখানে সাবজেক্ট কোনটা? তারা। আর ভার্ব কোনটা? যায়। কোথায় যায়? স্কুলে যায়, স্কুলটা হচ্ছে কি? অবজেক্ট। আমি বই পড়ি, আমি বই পড়ি। আচ্ছা বলেন এখানে সাবজেক্ট কোনটা? আমি। ভার্ব কোনটা? পড়ি। আমি পড়ি, আই রিড। আমি পড়ি, আই রিড। আমি হলো সাবজেক্ট আর পড়ি এটা কি? এটা হচ্ছে ভার্ব। কি পড়ি? বই পড়ি, বই এটা হচ্ছে অবজেক্ট। আপনাকে আমি যে জিনিসটা বলবো, ক্লিয়ারলি মেসেজ যেটা দিব সেটা হচ্ছে যে আপনি এই ছোট্ট টিপসটা আয়ত্ত করুন। প্রতিদিন ইনশাল্লাহ নিয়মিত ক্লাস হবে, সপ্তাহে একটা বা দুইটা আমি নিয়মিত ক্লাস দিব। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি পরবর্তী ভিডিওটা সহজে পেতে পারেন। সবাইকে শুধু আজকের যেই ক্লাসটা করলাম এই ক্লাসের রিভিউটা শুধু হচ্ছে এটা মূল একটা শুধু ছোট্ট একটা জিনিস শিখে রাখেন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমি সেখানে যাই, এখানে সাবজেক্ট কোনটা? আমি, আই। ভার্ব কোনটা? যাই, বা তারপরে কি? অবজেক্ট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করলাম। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।